আসসালামু আলাইকুম। স্বাগত বাংলা টিভির প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি নিয়ামতুল্লাহ সিরাজি। শুরুতেই জানিয়ে দিচ্ছি এসএনএস হোমলোন সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রে ভ্রমণে বাংলাদেশি সহ ৩৮ দেশের নাগরিকদের জন্য নতুন জামানত নীতি। দরিদ্র পরিবার ও শিশু সেবা সংকটে ট্রাম্প প্রশাসন স্থগিত করল $10 বিলিয়ন। ২০২৬ সালে বাড়ি বীমা ও আবহাওয়া ঝুঁকি বাড়াচ্ছে মার্কিনদের স্থানান্তরের প্রবণতা। মিশিগানে চলতি ফ্লু মৌসুম ভয়াবহ আকার ধারণ করেছে। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বকালের সর্বোচ্চ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার ফিরছি পুরো খবরে। বাংলাদেশ সহ ৩৮ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে ভ্রমণ নতুন জামানত নীতি চালু করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। B1, B2 ভিসায় প্রবেশের সময় ৫,০০০ থেকে সর্বোচ্চ $১৫,০০০ বন্ড জমা দিতে হতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে এই নীতি কার্যকর হবে ২১শে জানুয়ারি ২০২৬ থেকে। যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের নাগরিকদের জন্য নতুন একটি জামানত নীতি চালু করেছে মার্কিন পররাষ্ট্র দফতর। এই নীতির আওতায় B1 ও B2 অর্থাৎ ব্যবসা ও পর্যটন ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে ইচ্ছুকদের সর্বোচ্চ $১৫,০০০ পর্যন্ত বন্ড জমা দিতে হতে পারে। মঙ্গলবার পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী বাংলাদেশি নাগরিকদের জন্য এই নীতি কার্যকর হবে আগামী ২১ জানুয়ারি ২০২৬ থেকে। ভিসা সাক্ষাৎকারের সময় মার্কিন ভিসা কর্মকর্তা আবেদনকারীর প্রোফাইল বিবেচনা করে ৫,০০০, ১০,০০০ অথবা $১৫,০০০ বন্ড নির্ধারণ করবেন। রয়টার্স জানায় এই তালিকায় মূলত আফ্রিকা, লাতিন আমেরিকা ও দক্ষিণ এশিয়ার দেশগুলো রয়েছে। বর্তমানে তালিকাভুক্ত দেশের সংখ্যা ৩৮টি। এই নীতির আওতায় শুধুমাত্র তালিকাভুক্ত দেশগুলোর পাসপোর্টধারীদের জন্য বন্ড জমা দেওয়ার শর্ত প্রযোজ্য হবে। আবেদনকারীদের মার্কিন ট্রেজারি বিভাগের অনলাইন পেমেন্ট সিস্টেম pay.gov এর মাধ্যমে বন্ডের শর্তে সম্মতি জানাতে হবে। উল্লেখযোগ্যভাবে এটি পররাষ্ট্র দপ্তরের একটি পাইলট কর্মসূচি, যা প্রথম চালু হয় গত বছরের আগস্টে। কর্তৃপক্ষ জানিয়েছে কর্মসূচির ফলাফল মূল্যায়নের পর ভবিষ্যতে এটির সম্প্রসারণ বা পরিবর্তন করা হতে পারে। যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশের নাম যুক্ত হওয়ায় দেশটিতে প্রবেশে নতুন কড়াকড়ি আরোপ করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী বাংলাদেশিদের নাগরিকদের ক্যাটাগরি ভেদে সর্বোচ্চ $১৫,০০০ পর্যন্ত ভিসা বন্ড বা জামানত জমা দিতে হতে পারে। এই সিদ্ধান্ত কার্যকর হবে আগামী ২১শে জানুয়ারি থেকে। এছাড়া ভিসা বন্ডের আওতায় থাকা বাংলাদেশিরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন শুধু নির্দিষ্ট ৩টি বিমানবন্দর দিয়ে। সেগুলো হলো বোস্টন লোগান আন্তর্জাতিক বিমানবন্দর, নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর এবং ওয়াশিংটন ডুলস আন্তর্জাতিক বিমানবন্দর। এই তিনটির বাইরে অন্য কোনো পথে প্রবেশ করলে বন্ডের শর্ত ভঙ্গ হিসেবে গণ্য হবে। স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, ভিসার মেয়াদ শেষে ওভারস্টে রোধ করতেই এই পাইলট কর্মসূচি চালু করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করলে জামানতের অর্থ ফেরত পাওয়া যাবে। ট্রাম্প প্রশাসন জালিয়াতির অভিযোগে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত ৫টি অঙ্গরাজ্যে সামাজিক সেবা খাতে প্রায় $10 বিলিয়ন ফেডারেল অর্থায়ন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে দরিদ্র পরিবার, শিশু পরিচর্যা ও সামাজিক সেবা কর্মসূচিগুলো বড় ধরনের আর্থিক সংকটে পড়তে পারে। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত 5টি অঙ্গরাজ্যে সামাজিক সেবা খাতে প্রায় $10 বিলিয়ন ফেডারেল অর্থায়ন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। স্বাস্থ্য ও মানব সেবা বিভাগ বা HHS জানিয়েছে, জালিয়াতি অভিযোগের প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যেসব রাজ্যে অর্থায়ন বন্ধ করা হচ্ছে সেগুলো হলো মিনেসোটা, নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, ইলিনয় ও কলোরাডো। এই সিদ্ধান্তের ফলে দরিদ্র পরিবারের জন্য টেম্পোরারি অ্যাসিস্ট্যান্স ফর নিডি ফ্যামিলিজ কর্মসূচি প্রায় $7 বিলিয়ন, শিশু পরিচর্যা উন্নয়ন তহবিলের প্রায় $2.4 বিলিয়ন এবং শিশুদের উপকারে ব্যবহৃত সামাজিক সেবা অনুদানের প্রায় $870 মিলিয়ন আটকে যাবে।
HHS এর মুখপাত্র অ্যান্ড্রু নিক্সন বলেন, দীর্ঘদিন ধরে ডেমোক্র্যাট নেতৃত্বাধীন রাজ্যগুলো বিপুল জালিয়াতি হতে দিয়েছে। ট্রাম্প প্রশাসন করদাতাদের অর্থ সঠিকভাবে ব্যবহৃত হচ্ছে কিনা তা নিশ্চিত করতে চায়। এর আগে মিনেসোটায় শিশু পরিচর্যা ও খাদ্য সহায়তা কর্মসূচিতে বড় ধরনের জালিয়াতির অভিযোগে অর্থায়ন স্থগিত করা হয়। সেখানে 2021 সাল থেকে এখন পর্যন্ত 90 জনের বেশি ব্যক্তি ফেডারেল মামলার মুখোমুখি হয়েছেন। তবে ইলিয়ন সহ কয়েকটি রাজ্য জানিয়েছে তারা এখনো আনুষ্ঠানিকভাবে অর্থায়ন বন্ধের কোনো নোটিশ পায়নি। ডেমোক্র্যাটরা এই সিদ্ধান্তকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যা দিয়েছেন এবং কংগ্রেস অনুমোদিত অর্থ নিয়ে রাজনীতি করার অভিযোগ তুলেছেন। 2026 সালে প্রায় অর্ধেক আমেরিকান বাড়ির মালিক স্থানান্তরের কথা ভাবছেন। প্রধান কারণ চরম আবহাওয়া ও বাড়ির ক্ষতির আশঙ্কা। ফ্লোরিডা ও ক্যালিফোর্নিয়ার মতো রাজ্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। বাড়ি বীমা ও নিরাপদ স্থানের খোঁজে হোম ওনার্সের সিদ্ধান্তকে প্রভাবিত করছে, তাই পরিকল্পনা ও সঠিক প্রস্তুতি জরুরি। যুক্তরাষ্ট্রে 2026 সালে প্রায় অর্ধেক বাড়ির মালিক স্থানান্তর বিবেচনা করছেন। প্রধান কারণ হলো চরম আবহাওয়ার ঝুঁকি। কাইম হোম ইন্স্যুরেন্সের জরিপ অনুযায়ী 49% মালিক মনে করছেন তারা নিরাপদ, কম ঝুঁকিপূর্ণ স্থানে চলে যেতে চাইবেন। 93% সাড়া দেয়া মালিক আগামী 2-3 বছরে তাদের বাড়িতে আবহাওয়ার কারণে ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছেন। গত কয়েক বছরে লস অ্যাঞ্জেলেসের অগ্ন্যুৎপাত, সেন্ট্রাল টেক্সাসের বন্যা এবং হ্যারিকেন মিল্টন ও হেলেনের মতো বড় ধরনের ঘটনা হোম ওনার্সদের উদ্বেগ আরও বাড়িয়েছে। 68% উত্তরদাতার মতে 2026 সালে তাদের এলাকায় চরম আবহাওয়ার ঘটনা বাড়বে। যারা স্থানান্তর ভাবছেন তারা প্রায় 25% ভিন্ন অঙ্গরাজ্যে যেতে চান। ফ্লোরিডা 58% ও ক্যালিফোর্নিয়া 52% সবচেয়ে বেশি এড়ানোর তালিকায় রয়েছে। তারপরে হাওয়াই, লুইজিয়ানা, টেক্সাস ও আলাস্কা। বাড়ির বীমা মূল্য চিন্তার বিষয়। 2021 থেকে 2024 সালের মধ্যে গড় হোম ইন্স্যুরেন্স প্রিমিয়াম 24% বৃদ্ধি পেয়েছে। 49% মালিক বলেন বীমা খরচ তাদের বাড়ি কেনার সিদ্ধান্তে বড় প্রভাব ফেলে। বিশ্লেষকরা বলছেন, স্থানান্তর বিবেচনার আগে হোম ওনার্সদের নিরাপদ ও সাশ্রয়ী স্থানের সন্ধান এবং সেরা বীমা পলিসি নির্বাচন করতে হবে। চরম আবহাওয়া থেকে রক্ষা পাওয়া সহজ নয়, তাই ভবিষ্যতের ঝুঁকি ও খরচ ভালোভাবে মূল্যায়ন করা জরুরি। মিশিগানে চলতি ফ্লু মৌসুম ভয়াবহ আকার ধারণ করেছে। সংক্রমণ ও হাসপাতালের ভর্তি রোগীর সংখ্যা গত কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে। অতিরিক্ত রোগীর চাপে ইমার্জেন্সি রুমগুলোতে দেখা দিয়েছে সংকট। স্বাস্থ্য কর্মকর্তারা টিকা নেওয়া ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। মিশিগানে চলতি ফ্লু মৌসুম ভয়াবহ রূপ নিয়েছে। স্বাস্থ্য কর্মকর্তাদের মতে এবছর ফ্লুর সংক্রমণ গত কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। রাজ্যের বিভিন্ন হাসপাতাল ও জরুরি বিভাগে রোগীর চাপ এতটাই বেড়েছে যে অনেক জায়গায় জরুরি সেবা কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে ডেট্রয়েট ও মিড মিশিগান অঞ্চলের ইমার্জেন্সি রুমগুলোতে প্রতিদিন শত শত রোগী ফ্লু সংক্রান্ত উপসর্গ নিয়ে আসছেন। জ্বর, শ্বাসকষ্ট, তীব্র কাশি ও শরীর ব্যথা নিয়ে শিশু থেকে শুরু করে বয়স্ক রোগীরা হাসপাতালে ভর্তি হচ্ছেন। অনেক ক্ষেত্রে রোগীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে কারণ পর্যাপ্ত বেড ও চিকিৎসা কর্মীর সংকট দেখা দিয়েছে। চিকিৎসকরা বলছেন, ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাসের একটি শক্তিশালী ধরন দ্রুত ছড়িয়ে পড়ছে। এর সঙ্গে কোভিড ও আরএসভি ভাইরাসের সংক্রমণ যুক্ত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। স্বাস্থ্য বিভাগ জানায়, ফ্লুর টিকা নেয়ার হার তুলনামূলকভাবে কম হওয়ায় সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়ছে। স্বাস্থ্য কর্মকর্তারা নাগরিকদের ফ্লুর টিকা নেয়ার আহ্বান জানাচ্ছেন এবং হালকা উপসর্গ হলে জরুরি বিভাগের পরিবর্তে পারিবারিক চিকিৎসক বা আর্জেন্ট কেয়ার সেন্টারে যাওয়ার পরামর্শ দিচ্ছেন। একই সঙ্গে নিয়মিত হাত ধোয়া ও অসুস্থ অবস্থায় বাড়িতে থাকার ওপর জোর দেওয়া হচ্ছে। নানা নাটকীয়তার মধ্য দিয়ে আবারও যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের হেমট্রামিক সিটি মেয়র প্রোটেম হিসেবে নির্বাচিত হয়েছেন কাউন্সিলম্যান কামরুল হাসান। সিটি কাউন্সিলের প্রথম সভায় সর্বোচ্চ ভোট পেয়ে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন।
at least first for me and the newly elected officials. মঙ্গলবার 6 জানুয়ারি নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলম্যানদের নিয়ে অনুষ্ঠিত হয় হ্যাম্পটনবার্গ সিটি কাউন্সিলের প্রথম সভায় মেয়র প্রোটেম পদে ভোটাভুটিতে অংশ নেন কাউন্সিলের সদস্যরা। Councilman Saeed. Yes. Councilman Sumeri. Yes. Councilman Chaudhry. Yes. Councilman Hassan. Yes. সভায় অনুষ্ঠিত ভোটাভুটিতে 4-2 ভোটে কামরুল হাসান মেয়র প্রোটেম নির্বাচিত হন। 3 nominations, one of them went through and it failed. So basically at this point, Councilman Hassan is the mayor pro tem. সভার শুরুতে কাউন্সিলের সদস্যরা সর্বোচ্চ ভোট দিয়ে কাউন্সিলম্যান মোহাম্মদ হাসানকে মনোনীত করার উদ্যোগ নিলেও এতে আপত্তি তোলেন কাউন্সিলম্যান আবু মুসা। Motion to approve Councilman Hassan to become Mayor Pro Tem has been approved. Not done. Not approved yet. Not approved yet. এরপর একাধিক দফা ভোটাভুটি ও আলোচনার মধ্য দিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। It has to break the tie. Is it tie? Is it tie? He don't want us to break the tie. শেষ পর্যন্ত কয়েক দফা ভোটের পর কাউন্সিলের সর্বোচ্চ সমর্থন পেয়ে কামরুল হাসানই চলতি মেয়াদে হ্যাম্পটনবার্গ সিটির মেয়র প্রোটেম হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। কাউন্সিলে আমার কলিগরা আমার মেজরিটি বোর্ডে মেয়র প্রোটেম বানাইছে, ওখানে কাউন্সিলম্যানরা সবাই ছিল। এখন আমার সাথে আছে আমার বাগিনা কাউন্সিলম্যান সাদমান, অলসো সবাই আমার আজকে মেয়র প্রোটেম বানাইছে। আমি চেষ্টা করব সবার সাথে মিলে এবং সিটির উন্নয়নের জন্য যা দরকার ওইটাই করব। আর আমাদের বাংলাদেশিদের সেফটি ইস্যু, রোড কনস্ট্রাকশনের ক্লিন আপ, সেফটি ক্লিন আপ, বাজেট পজিটিভ এবং সুন্দর একটা জীবন, ওটার চেষ্টা করব। তো আমাদের চার্টার অনুযায়ী প্রত্যেক 2 বছরে আর কি একজনকে সিলেক্ট করতে হয় প্রো মেয়রের জন্য। এইবার আমরা আমাদের সিনিয়র কাউন্সিলম্যান মোহাম্মদ হাসানকে নমিনেট করেছি এবং উনি সবাই ভোট দিয়ে ওনাকে জয়যুক্ত করেছে। উনি লং টাইম এই কমিউনিটিতে লং সার্ভিং কাউন্সিলম্যান ইন দ্য সিটি। ওনার সবচেয়ে বেশি আই থিঙ্ক এক্সপিরিয়েন্স অ্যান্ড নলেজ আছে চার্টার অ্যান্ড এভরিথিং নিয়ে। সো এই জন্য আমরা ওনাকে এইবার কাউন্সিলম্যান প্রো মেয়র টিম হিসাবে আমরা বানিয়েছি। যুক্তরাষ্ট্রের মিশিগানের হ্যাম্পটনবার্গ সিটিতে 2021 সালের মতো এবারও প্রশাসনিক 7টি পদের সবগুলোতে জয়ী হয়েছেন মুসলিমরা। এবারের সিটি কাউন্সিলে মেম্বার পদে আছেন 4 জন বাংলাদেশি আমেরিকান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়া থেকে তেল কেনার কারণে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কে অসন্তুষ্ট থাকলেও তার সঙ্গে সরাসরি দেখা করতে আগ্রহী ছিলেন। ট্রাম্পের দাবি মোদি তাকে স্যার সম্বোধন করে সাক্ষাতের অনুরোধ করেছিলেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, মোদি তাকে বলেছিলেন, স্যার আমি কি আপনার সঙ্গে একটু দেখা করতে পারি? তিনি এটি মঞ্জুর করেন। ট্রাম্প আরও উল্লেখ করেন, ভারতের সঙ্গে তার সম্পর্ক ভালো হলেও মোদি শুল্ক নিয়ে খুব সন্তুষ্ট নন। যুক্তরাষ্ট্র বর্তমানে ভারতের উপর মোট 50% শুল্ক আরোপ করেছে, যার মধ্যে 25% রাশিয়া থেকে তেল কেনার জন্য। ট্রাম্প বলেন, ভারত এখন রাশিয়া থেকে তেল কেনা অনেক কমিয়েছে। পাশাপাশি তারা 68টি অ্যাপাচি হেলিকপ্টারের ক্রয়াদেশ দিয়েছে, যা 5 বছর ধরে স্থগিত ছিল। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চ্যালেঞ্জ ছুঁড়েছেন। ট্রাম্প বলেছিলেন, নিজেকে বাঁচাও, কিন্তু পেট্রো পাল্টা বলেছেন, এসে আমাকে তুলে নিয়ে যান। তিনি সতর্ক করেছেন, যদি যুক্তরাষ্ট্র হামলা চালায় তাহলে কৃষকরা হাজার হাজার গেরিলাতে পরিণত হবে এবং জনগণের জাগুয়ারকে জাগিয়ে তুলবে। পেট্রো 1990-এর দশকে গেরিলা ছিলেন, কিন্তু দেশপ্রেমে আবার অস্ত্র হাতে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। ট্রাম্প কলম্বিয়ার মাদক পরিস্থিতি নিয়ে অভিযোগ এনেছেন, তবে কলম্বিয়ার সরকার সংলাপ ও পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে আন্তর্জাতিক সম্পর্ক বজায় রাখার আশ্বাস দিয়েছে। মাদুরো আগেও ট্রাম্পকে এসে আমাকে ধরে নিয়ে যাও চ্যালেঞ্জ দিয়েছিলেন। মাদুরো ও তার স্ত্রীকে সাম্প্রতিক মার্কিন অভিযান থেকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে নিউ ইয়র্কে মাদক ও ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। এই ঘটনা লাতিন আমেরিকায় রাজনৈতিক উত্তেজনা তীব্র করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 4 দিনের জেলা সফরে বের হচ্ছেন। প্রাথমিকভাবে 4টি জেলার সফর সূচি চূড়ান্ত করা হয়েছে। আগামী 11 জানুয়ারি ঢাকা থেকে শুরু হয়ে 14 জানুয়ারি বগুড়ায় গিয়ে এই সফর শেষ হবে। নির্বাচনী আচরণবিধি কার্যকর থাকায় সফরকালে তিনি কোনো ধরনের নির্বাচনী প্রচার বা জনসভায় অংশ নেবেন না। দলীয় সূত্র জানায়, সফরকালে তারেক রহমান মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী,
জুলাই শহীদ আবু সাঈদ সহ গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের কবর জিয়ারত করবেন এবং দোয়া মাহফিলে অংশ নেবেন। পাশাপাশি আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। 11ই জানুয়ারি তিনি ঢাকা থেকে টাঙ্গাইল হয়ে সিরাজগঞ্জ হয়ে বগুড়ায় পৌঁছবেন। পরদিন রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁও সফর করবেন। সফরের শেষ দিন রংপুর ও বগুড়া হয়ে ঢাকায় ফেরার কথা রয়েছে। সফরসূচি প্রয়োজনে পরিবর্তন হতে পারে। যুক্তরাজ্যে কাজের ভিসা নিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন অনেক বাংলাদেশি। উন্নত জীবনমান, স্থায়ী বসবাসের সুযোগ আর সামাজিক নিরাপত্তার কারণে দেশটি দিন দিন আরও আকর্ষণীয় হয়ে উঠছে। বর্তমানে ভিসায় যুক্তরাজ্যে যাওয়ার সবচেয়ে সহজ আর জনপ্রিয় দুটি উপায় হল দক্ষ কর্মী ভিসা এবং স্বাস্থ্য ও সেবা কর্মী ভিসা। দক্ষ কর্মী ভিসা মূলত যুক্তরাজ্যের অনুমোদিত নিয়োগকর্তার অধীনে যোগ্য পেশায় কাজ করার জন্য দেওয়া হয়। অন্যদিকে স্বাস্থ্য ও সেবা কর্মী ভিসা ডাক্তার, নার্স ও স্বাস্থ্য খাতের পেশাজীবীদের জন্য বিশেষভাবে নির্ধারিত। এই ভিসার জন্য আবেদন করতে হলে অবশ্যই চাকরির অফার ও সার্টিফিকেট অফ স্পন্সরশিপ থাকতে হবে। পাশাপাশি নির্দিষ্ট ন্যূনতম বেতন ও ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ প্রয়োজন। এই ভিসার মাধ্যমে পরিবারকে সঙ্গে নেওয়া, পড়াশোনা চালানো এবং 5 বছর পর স্থায়ী বসবাসের সুযোগও পাওয়া যায়। আবেদন করার আগে সর্বশেষ তথ্য সরকারি ওয়েবসাইট থেকে যাচাই করা জরুরি। এ ছিল বাংলা টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।